গরিব মানুষের কাছে জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশি। আমি মইরা গেলেও আপনারা সরি কমু না। বাবা, ক্ষমতাবান গো নোংরামির কাছে আমরা হাইরা গেলাম। শয়তানের বাচ্চা গুলান মায়ের সিরে সিরে খাই। ভাই আডার আর বিয়া হইব না। কাকার কপালটাই পুড়লো। চেয়ারম্যানের দুই পোলার গাছ লাগে উল্টাই ঝুলে রাখি আর হারা দিন বাড়ার মধ্যে থাই মারতে মারতে মাইরাই ফেলাই পুরা। আরে বাড়া এত টাইম আছে নাকি? আমার তো মনটা চাইতেছে দাদিয়া দুটার কোয়ে মেরে ফেলা একবার। শোনো বাহাদুর, ভাইয়া বের হলো, তোমরা একে একে সিরিয়ালি কাজ করবা। ওই মেয়ের জ্বলন্ত আগুন নিবে ছাই করে দিবা। ওর কত বড় স্পর্ধা, আমাদের সাথে পাঙ্গা নেয়। আপনার মাফ করে দেন, আপনার পায়ে ধরি আমি। আমার এত বড় সর্বনাশ করেন না। আমি না বোঝা পারতাছি না, আমরা কেন সবাই মিলে সার্কাস দেখতে আইছি? একটা জলজন্ত মাইয়ার উড়া লয়ে গেছে আর আমরা কি সবাই না তামাশা দেখতাছি? এই চলেন সবাই মিলে চেয়ারম্যানের বাড়িতে যাবো আর সাথীর অন্ত উদ্ধার করে নিয়ে আমু। আজকে যদি আমার লগে খারাপ কিছু হয়, আমার গ্রামবাসী সব এক হয়ে আপনারে মাইরা মাটির লগে মিশাই দিব। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমিও তোমার লগে আছি। কও কি করণ লাগবো? ও ভাই আমরাও তোমার লগে আছি, খালি কও কি করতে হইব। ও ভাই আমিও আছি আপনার লগে। হ্যাঁ আমিও আছি। সারাটা রাত পার হয়ে গেল, তুই একটাবার আমাকে সরি পর্যন্ত বললি না। অনেক সাহস তোর। হ, আমি তো আপনারে কইছিলাম গরিব মানুষের কাছে জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশি। আমি মইরা গেলেও আপনারা সরি কমু না। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। যা বাসায় চল যা। হাইরা গেলেন না? হেরে গেলাম না, হেরে গেলাম। আমি কেন দাঁড়ায় থাকবো নাকি গেট ভাঙা ঢুকবো? এই খোল তো, কই ভাই খোল খোল খোল। বাবজান, আমার তো কিছু হয় নাই, আমার কেউ কিছু করে নাই, আমি তো ঠিক আছি। আর মিছা কথা কইয়া লাভ কি সাথী? যেটা সত্য সেটা তো আমরা নিজের চোখেই দেখতেছি, আর সেই সত্যটাই তোমার বাপে সহ্য করতে পারতেছে না। আমি কেমনে করে মানুষের মুখ দেখাবো? ভাই আডার আর বিয়া হইব না। কাকার কপালটাই পুড়লো। এই সমাজে তোমার বাপে এখন কিভাবে মুখ দেখাইবো সাথী? আপনারা থামেন তো, কি মুখ দেখতে পারবো না? সাথে কিচ্ছু হয় নাই।
চাচা আপনি একটু শান্ত হন। এখন বাসায় যাই, পরে দেখতেছি। চল চলেন চাচা, সাথে নিয়ে চলেন। এটা কোনো কথা? হ্যাঁ, মায়েরা উঠতে পাস না, 2 দিন পরে তো বিয়ে হয়ে যায়। জব্বার ভাই আমার একটা ইউরিয়া দিবেন? টাকা দাও। আমরা কত আনন্দ ফুর্তি করে বিয়েটা খাইতে পারতাম, কিন্তু মায়েরা জীবনটাই নষ্ট হয়ে গেল, তাই না? মায়েরা খুব ভালো আছিল রে, শয়তানের বাচ্চাগুলান মায়েরা সিরা সিরা খাইল। আগে সিনেমায় দেখতাম ভিলেনটা মাইয়া ইজ্জত নাই, এখন গ্রামের ভিতরে চেয়ারম্যানে পোলা মানে সাথীর ইজ্জত নেছে। এটা কি মাইনে নেওয়া যায় ভাই? মনটা চাইতেছি কি জানোস, ওই চেয়ারম্যানের 2 পোলার গাছ লাগে উল্টাই ঝুলে রাখি, আর সারাদিন বাড়ির মধ্যে থাই, মারতে মারতে মাইরাই ফেলাই পুরা। আরে বাড়া এত টাইম আছে নাকি? আমার তো মনটা চাইতেছে দাদি আর দুটার কোয়ে মেরে ফেলে একবার। আরে চেয়ারম্যানের পলিসিতে কি যাইছে তাই করবে নাকি? হ্যাঁ শান্ত, চুপ করে বই থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হইবে, এটা বিচার করতেই হইবে। তুই একবার ভাইবা দেখো, ওই যদি আমাকে আপন বোন হতো তাহলে কি হইতো? আরে হেডেই তো, এই সাথে কি আমাকে আপন বোনের মতো না? আর কি কোনোদিন অন্য নজরে দেখছি? হ্যাঁ, এই গ্রামে আমরা যারা যারা থাই সবাই তো আমরা আপন ভাই বোনের মতোই তো। ঠিকই কইছিস, যেমনি হোক ওর একটা বিচার করতে হবে। এখন আমাকে ফামিং বাইরে যাই, আর নাইলে ওরা পার পাই যাবে, ওকে পার পাইতে দাও যাবে। তুই ঠিকই কইছিস, পার পাইতে দেওয়া যাবে না। সাকে কান্দো না, আরে মনটা একটু শক্ত করো। তুমি যদি এভাবে ভাঙ্গা পড়ো তাহলে এই পরিস্থিতি সামলাবা কেমতে? সাথী একা একা ঘরে কি করতেছে? ও বাইরে আইব না? না, সকাল থেকে ঘরের ভিতরেই আছে, কারো লগে কথা কইতাছে না, সারাদিন কিচ্ছু খায়নি। মেয়েটার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেছে, তার উপর চাচা সব রাগ ওর উপর ঝাড়তেছে। এটা কিন্তু ঠিক হইতেছে না। আব্বার কথা শুনে তো আপু স্তব্ধ হয়ে গেছে, কইতেছে সব দোষ তোর, তুই কেন লাগতে গেলি। আব্বা কইতেছে কারো মুখ দেখাইতে পারবো না। এক কাজ কর, চল সাথীরে আমরা বাইরে নিয়ে আসি। ও একা একা ঘরের ভিতর থাকলে ও তারও মন খারাপ হবে। অনেক কইছি, হাইব না। আমি কত কইরা কইছি ওগুলোকে গ্যাঞ্জাম করিস না, গ্যাঞ্জাম করিস না, আমার কথা শুনে নাই। আমার এখন কি খবর, বাণিজ্য সব শেষ, আমি মুখ দেখাবো কেমনে? সব ওই সাথীর দোষ। চাচা আপনি একটু শান্ত হন, সাথীর এই জায়গায় কোনো দোষ নেই, আর অপরাধের প্রতিবাদ করা তো প্রত্যেকটা মানুষেরই অধিকার। আমরা গ্রামের সব মানুষ এক হইছি চাচা, আপনার মায়ের সম্মান মানে আমগো সবাই সম্মান। আমরা সবাই যেহেতু এক হইছি, এটার একটা বিচার আমরা করবই। ঠিক। সাকিব ভাই নামাও। সাথী কি দিছে সব? এই মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? আত্মহত্যা করা কি সবকিছু সমাধান নাকি? আমরা আছি না? এই তোমরা দুজন আর সই রাখো, বাকিটা আমরা দেখতেছি। সাথে তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখতেছি। চলুন তো সবাই। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ আছে? এই জায়গায় কোনো নাটক সিনেমা চলতেছে না। যেই অন্যায় করছে তারই এই সবকিছু দায়ভার নিতে হবে। আপনারা কি সবাই আমার লগে আছেন? আছি। চেয়ারম্যানের বড় পোলা তুহিন সাথীর এই সর্বনাশ করছে, তাই সাথীর যদি প্রাপ্য সম্মান দিতেই হয়, তুহিনের লগেই সাথীর বিয়া ঠিক করতে হইব। হ
তাইলে ন্যায্য বিচার হইব। হইব কি ন্যায্য বিচার হইতেই হইব। আমরা সবাই মিলে চেয়ারম্যানের বাসায় যাবো। চেয়ারম্যান যদি এই বিয়াতে অসম্মতি জানায় আমরা চেয়ারম্যান বাড়িতে আগুন ধরাই দেবো। তোমরা সবাই আমার লগে আহো, পুরো গ্রামবাসীরে খবর দাও, মশালগুলো নেও আহো। কি ব্যাপার তোমরা এখানে? চেয়ারম্যান সাহেব, আমরা এলাকার মানুষজন আপনারা ভোট দিয়া এলাকার রক্ষক বানাইতে চাইছিলেন, কিন্তু আপনি তো এলাকার রক্ষক নাই, আপনি ভক্ষক হয়ে গেছেন। তাও আমরা এলাকার মানুষজন চুপ, কখনোই কিছু বলিনি। আপনার দুই ছেলে এলাকার মানুষজনের মান সম্মান গিলা গিলা খাইতেছে, তাও আমরা চুপ, কোনো সময় কিছু বলিনি। কিন্তু এখন আর আমরা চুপ থাকতে পারতেছি না। সাথীর সাথে যে ঘটনা ঘটছে, এই ঘটনা পরে সাথীরে তুহিনেরই বিয়া করল। আর যদি এমনটা না হয় আমরা আপনার বাড়িতে আগুন দেব। বাবাজি, মাথাটা তুমি একটু ঠান্ডা করো। চেয়ারম্যান সাহেব, এই অবস্থায় কেমনে আমরা মাথা ঠান্ডা রাখি কন? আপনি একটা সঠিক বিচার করবেন। আপনারা চেয়ারম্যান বানাইছি কেন? দেখুন, আপনারা সবাই আমাকে ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছেন, তাই আপনারা যা বলবেন আমি তাই করতে বাধ্য। ঠিক আছে, এখানে আমার সন্তান জড়িত। আমি স্বীকার করছি যে আমার সন্তান ভুল করেছে। আমি ওই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ের ব্যবস্থা করছি। বাবা, কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? চুপ থাক। বারবার বলছিলাম যা করবি তার লিস্ট যেন না থাকে, একেবারে ফিনিশ করে দিবি। দিছিলি? উচ্ছিষ্ট রেখে এখন বিপদ ডেকে নিয়ে আসছিস। গ্রামবাসী সব এক হয়েছে, ইউনিটি তৈরি হয়েছে, এখন এছাড়া কোনো উপায় নাই। তাই বলে বাবা আমি ওই মেয়েকে বিয়ে করব? হ্যাঁ, করতে হবে। ওকে বিয়ে কর, কয়েকটা পরে দেখা যাবে। চেয়ারম্যান সাহেব, বিয়েটা কবে? আর আমরা চাই সাথীর যোগ্য সম্মান দিয়ে এই বাড়ির বউ বানায় গ্রহণ করা হোক। আমি কথা দিচ্ছি, অতি শীঘ্রই সাথীর সাথে আমার ছেলের বিয়ে হবে। ওই মেয়েকে অবশ্যই আমি আমার ঘরে বৌমা করে তুলে নিয়ে আসবো। কিন্তু সেইটা কবে? আমরা আর অন্য কোনো দিন কোনো কিছু বিশ্বাস করি না। বিয়ে হইলে আজকেই হইতে হবে। আমি তো কথা দিলামই, অতি শীঘ্রই আমি নিজে দাঁড়িয়ে থেকে সাথীর সাথে আমার ছেলের বিয়ে দিব। তাছাড়া আমার ছোট ছেলেটা শহরে গেছে, ও ফিরে আসুক, আমি ধুমধাম করে। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার সাথীর সাথে আমার ছেলের বিয়ে দেব। শুক্রবার হয় হোক, আমার কোনো সমস্যা নাই। তাই সাথীর মেয়ে যখন শহরে আছে তো হয় চলে আসুক, এদিকে আপনার বলা তো শহরে আছে, হয় আসুক। তাইলে আমরা শুক্রবার দিন সবাই মিলে ধুমধাম করে বিয়ে দেবো আর কি। আগামী শুক্রবারে বিয়া বুঝলাম, কিন্তু 2 দিন পরে যে আপনার মাইন্ড চেঞ্জ হইব না, এটার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, মুড কেন চেঞ্জ হবে? আমি তো সবার সামনে কথা দিলাম। তাও আমি বিশ্বাস করি না। বাহাদুর, আমার একটা সাদা কাগজ আর কলম এনে দাও। দেখছস, শেষমেশ সাথে কিন্তু চেয়ারম্যান বাড়ির বউ হয়ে গেল। এখন কিন্তু পুরো খেলাটাই করে দেব। কিন্তু বিয়ার পরে যদি একটা অঘটন ঘটে যায়, সাথীর উপর যদি ওরা অত্যাচার করে তখন? আরে অত্যাচার করবে মানে? এই সাথী কি অন্য গ্রামে বিয়ে বইতেছে? সাথী আমাকে গ্রামে বিয়ে বইতেছে, সব সময় চোখের সামনে থাকবে। আরে কিন্তু মিরাজ তো এই গ্রামে থাকবো, ওই যদি একটা অঘটন ঘটায় তখন? আমাকে একতা দেখছস? হ্যাঁ, এই যে এটাই আমাকে একতা। মিরাজকে ওর বাপে শুদ্ধ চুপ হয়ে গেছে, তুই আসছিস মিরাজের নিয়ে। ও তা ঠিক কইছিস। চেয়ারম্যান সাহেব, এই কাগজে আপনি আর তুহিন সাইন করেন। ওই কাগজে লেখা আছে সাথীর সাথে ঘটে যাওয়া সব ঘটনা আপনারা স্বীকার করছেন
এবং আগামী শুক্রবারে তুহিনের সাথে আপনি নিজ দায়িত্বে বিয়ে দিবেন। বাবা চুপ কর। এ কর। কাগজটা আমার কাছে নাও। এই কাগজটা আমার কাছে থাকবে, আর আগামী শুক্রবারে সাথীর সাথে তুহিনের বিয়ে ঠিক হইবে। আপনার কি মাথা মোটা ঠিক আছে? এই আপনি কি কাজ করলেন? কার সাথে কি বিয়ে দিতেছেন? চুপ করো। সামনে ইলেকশন, আমি যদি এই কাজটা না করতাম তাও ভোট পেতাম। তা অবশ্য ঠিকই বলছেন, কিন্তু ছোট বাবুর যে মাথা গরম, ও যদি এটা শুনে কি না কি ঘটে যাবে আল্লাহ জানে। আমি ওকে বুঝ দেব। তাছাড়া এইটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বিয়ে হোক, তারপর প্রতিশোধ নেব। হ্যালো জনগণ, গ্রামবাসী ও তামিমের তোপের মুখে চেয়ারম্যান তুহিনের সাথে সাথীর বিয়ে দিতে রাজি হলো। সামনে শুক্রবারে চেয়ারম্যান কি আদেও সাথীর সাথে তুহিনের বিয়ে দিবে, নাকি অন্য কোনো চক্রান্ত করবে? এদিকে মিরাজ তো শহরে গেছে। গ্রামে ফিরে এসে যখন দেখবে তুহিনের সাথে সাথীর বিয়ে ঠিক, মিরাজ কি তা মেনে নেবে, নাকি মহাতাণ্ডব শুরু করবে? রাফসান সাথীকে ভালোবাসে, এখন রাফসানের কি হবে? অন্যদিকে সাথী ও অনন্যার মেজ বোন, যাকে 1 বছর আগে গ্রাম ছাড়া করা হয়েছিল, সে আসলে কে, কেনই বা গ্রাম ছাড়া করা হয়েছিল, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। আশা করি 90s পোলাপান সিরিজটি আপনাদের খুব ভালো লাগছে। প্রত্যেকটি এপিসোডের কমেন্ট বারে আপনাদের মূল্যবান মতামত দিবেন, অবশ্যই লাইক দিবেন, আর সবসময় প্র্যাঙ্কিংয়ের পাশে থাকবেন। ধন্যবাদ। ওয়েট, এই এপিসোডটি শর্ট করা হলো কারণ আমাদের শুটিং চলছে। পরবর্তী এপিসোডগুলো যতক্রমে আসতে থাকবে এবং সেগুলোর দৈর্ঘ্য বড় হবে, তাই মন খারাপ করবেন না, পাশে থাকুন। ধন্যবাদ।